ক্লাবের অনেকের সঙ্গে বলছি আপনারা এরশাদ বিরোধী আন্দোলনে সমস্ত সাংবাদিক সমাজ পথে নামলেন। আমাদের বেগম খালেদা জিয়াকে প্রায়ই তিনি প্রেস ক্লাবে যেতেন, পরামর্শ নিতেন। আজকে সাংবাদিক সমাজ বিভক্ত হয়ে গেল, প্রেস ক্লাবের বিভক্ত হয়ে গেল। আজ এই বিভাজনটা এই ফ্যাসিস্টকে সহায়তা করছে। তারা অপারগতা প্রকাশে সিনিয়র সাংবাদিকদের অনেকেই বলেছেন প্রাণের ভয় আছে, অনেকেই বলেছেন আমরা গুম হয়ে যেতে পারি। নানাবিধ শঙ্কার কারণে তারা বিভাগ দিতেছে। শেখ হাসিনা আজকে দানবীয় মূর্তি ধারণ করেছিলেন, এর পেছনে এই সমস্ত সাংবাদিকদের বড় অবদান আছে। এই সাংবাদিকরা যদি সঠিক তথ্যটা সাহস করে বলতেন, না বলে তাকে ক্রমাগতই উস্কানি দিয়েছেন, ক্রমাগতই এই পথে পরিচালনা করেছেন। সুতরাং সাংবাদিকদের একাংশ যেমন বুক চিতিয়ে লড়াইয়ের মাঠে ছিলেন, আরেকটি অংশ তেমনি ওই দানবীয় উত্থানের পেছনে তাদের সমস্ত শক্তিটা ব্যয় করেছেন, মেধাটি ব্যয় করেছেন। তো আজকে এগুলি আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা। আমরা আজকে যে পট পরিবর্তন, এই দীর্ঘ 17 বছর রাজপথে যারা ছিলেন, শুধু জুলাইয়ের 1 বছরের আন্দোলন তো নয়, ওই 2008-এর পথে 9 থেকে 24 পর্যন্ত যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথে অগণিত গণতন্ত্রকামী জনতা প্রাণ দিয়েছে। অনেক অনেক এই আমার যশোর জেলায় 86 জনের প্রাণহানি ঘটেছে, 86 জনের। তো এই যে মানুষরা এতদিন দীর্ঘদিন পঙ্গু হয়ে গেছে, গুম হয়ে গেছে, যে এখনও খোঁজ পাওয়া যায়নি, এই ত্যাগের বিনিময়ে তো আজকে গণ অভ্যুত্থানটি সম্ভব হয়েছে। এই গণ অভ্যুত্থানের সকল পেশাজীবী মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শ্রমিক, জনতা, সকলেই, অভিভাবক সকলেই নেমেছেন, এবং সবাই নেমেছে বলেই গণ অভ্যুত্থান সফল হয়েছে।